আসসালামু আলাইকুম, আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক সংরক্ষণ। তো দেখা যায় যে ওয়ার্কিং মম যারা আছেন, যারা কাজ করেন বাইরে, তাদেরকে কিন্তু বাচ্চাকে অনেকক্ষণ বাসায় রেখে বাইরে থাকতে হয়। তো তাদের পক্ষে কিন্তু দেখা যায় যে সবসময় ব্রেস্ট মিল্ক খাওয়ানো সম্ভব না, কিন্তু এই ব্রেস্ট মিল্কটাকে প্রিজার্ভ করে মানে সংরক্ষণ করে রেখে কিন্তু এটা খাওয়ানো সম্ভব। কারণ আমরা জানি কোনো বাচ্চাকে যদি 6 মাস পর্যন্ত অন্য কোনো কিছু খাওয়ানো না হয় তাহলে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়। আমরা যেটা মেডিকেল ভাষায় বলি যে নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, তার মানে 6 মাস বাচ্চাকে কোনো পানিও খাওয়ানো যাবে না মায়ের বুকে দুধ ছাড়া। তো সেক্ষেত্রে যারা ওয়ার্কিং মাদার, ওয়ার্কিং মম যাদেরকে বলে, তাদের জন্য ব্রেস্ট মিল্ক সংরক্ষণ করাটা অধিক জরুরি। তো আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারেন? নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে ব্রেস্ট মিল্ক 4 দিন পর্যন্ত ভালো থাকে। আর বাইরের টেম্পারেচারে কিন্তু এখন বর্তমানে যেহেতু শীতকাল, দেখা যায় 4 থেকে 6 ঘন্টা ভালো থাকে। নর্মালি গরমেও 4 ঘন্টা ভালো থাকে, আর শীতকালে দেখা যায় 6 ঘন্টা বাইরে কিন্তু খুব ভালো থাকে। দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে যদি বেশি ঠান্ডা পড়ে যায় তখন 8 ঘন্টাও ভালো থাকে। আর এছাড়া আপনারা যদি ডিপে সংরক্ষণ করেন তাহলে কিন্তু সেটা 6 মাস পর্যন্ত ব্রেস্ট মিল্কটা ভালো থাকে। তো আপনারা ব্রেস্ট মিল্কের প্যাকে অথবা বিভিন্ন ব্রেস্ট মিল্ক প্রিজার্ভের কোটার মতো পাওয়া যায়, সেগুলোতেও রাখতে পারেন। তো আপনারা যদি এইভাবে সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে ডিপে যেটা রাখবেন সেই দুধটা বের করে আপনি নর্মালে রেখে দেবেন। নর্মালে রেখে মানে যে আইসটা সেটা হচ্ছে আগে যাতে নর্মাল চলে আসে, মানে লিকুইড হয়ে যায়, তারপরে আপনারা সেটা গরম করবেন। গরম করার সময় কিন্তু মনে রাখবেন এটা কিন্তু ব্রেস্ট মিল্ক, এটা কিন্তু আপনার চুলাতে গরম করা যাবে না। গরম পানিতে চুবিয়ে রেখে তারপর গরম করতে হবে। আবার আরেকটা কাজ করতে পারেন যে যদি বোতলে রাখেন তো ওই বোতলের গায়ে গরম পানি ঢালতে পারেন। এমন এই গরম পানি ঢালার সময়ও খেয়াল রাখবেন যে এটা যাতে অধিক গরম না হয়। যখন চুবিয়ে রাখবেন সেটা একটু মানে নর্মাল টেম্পারেচারের থেকে একটু বেশি গরম হবে, সেখানে আস্তে আস্তে মিল্কটা গরম হবে। আর একটা দুধ বের করার পর একবার যদি আপনি গরম করেন, সেকেন্ড টাইম কিন্তু ওইটা গরম করে আর খাওয়াবেন না, কারণ দেখা যায় এতে গুণগত মানটা নষ্ট হয়ে যেতে পারে। আশা করি সবার উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।